দক্ষিণ ভারতে হুমকির অভিযোগের মুখে বরাকের প্রতিষ্ঠিত যুবক। নিজের কোম্পানিতে কর্মরত বরাকের প্রায় সহস্রাধিক যুবক যুবতীও এই ঘটনায় উদ্বেগে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ না করলে প্রাণনাশের হুমকির অভিযোগ দাবি ভুক্তভোগীর। একাধিক টেলিফোনিক হুমকির অভিযোগে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাথারকান্দির যুবক রাসেল হোসেন দ্বারস্থ হয়েছেন বেঙ্গালুরু পুলিশের। অসম পুলিশের মহানির্দেশক এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন রোহান ওয়ার্ল্ড কোম্পানির কর্মরত শ্রমিকরা। দক্ষিণ ভারতে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর রোহান ওয়ার্ল্ড ম্যান পাওয়ার সাপ্লাই এজেন্সির স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর বরাকের উদ্যমী যুবক রাসেল হোসেন দীর্ঘদিন ধরে বরাক সহ উত্তর পূর্ব ভারতের বেকার যুবক যুবতীদের বিভিন্ন পেশার কাজে কর্মসংস্থান দিয়ে আসছেন। বর্তমানে কর্ণাটকের নানা প্রান্তের নানা পেশায় প্রায় 1000 শ্রমিক রাসেল হোসেনের রোহান ওয়ার্ল্ড কোম্পানির অধীনে নিয়োজিত রয়েছেন। বিপত্তি ঘটেছে প্রাণনাশের হুমকিতে। অভিযোগ মতে সেখানকার একটি অপরাধী চক্রের নিশানায় পড়েছেন পাথারকান্দির যুবক রাসেল। বেঙ্গালুরু থেকে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ না করলে তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিয়ে একাধিক যুবক অপরিচিত নম্বর থেকে ফোনে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। হঠাৎ করে কোম্পানির সিএমডির প্রাণনাশের হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন কর্মচারীরা। এ মর্মে ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশে এজাহার দায়ের করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী যুবক। প্রতিষ্ঠিত যুবক রাসেল হোসেনের দায়ের করা এজাহারের ভাষ্যমতে অপরিচিত ফোন থেকে ভারত এবং চন্দন নামের দুই যুবকের মোবাইল ফোন থেকে অশ্লীল গালাগাল সহ পরপর ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি ধমকিতে এখন তিনি প্রাণ সংশয়ের আশঙ্কায় ভুগছেন। যুবকের উদ্দেশ্য করে সেখানে হুমকি ধমকি এবং গালিগালাজের কল রেকর্ড পূর্বাঞ্চল প্রতিদিনে হাতে পৌঁছালেও সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিবন্ধকতার কারণে শোনানো যাচ্ছে না সেগুলো। উদ্বেগজনক এই খবর বরাকে পৌঁছালে যুবকের পাথারকান্দির বাড়িতেও তীব্র উৎকণ্ঠা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও বেঙ্গালুরু পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। তবে রাসেল হোসেনের দাবি আইনের উপর এবং বেঙ্গালুরু পুলিশের উপর পূর্ণ আস্থা রয়েছে তার। রোহান ওয়ার্ল্ড কোম্পানিতে কর্মরত শ্রমিকদের পক্ষ থেকে এই বিষয়ে কর্ণাটক পুলিশ এবং আসাম পুলিশের মহানির্দেশক এবং আসাম ও কর্ণাটক উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আমি রাসেল হোসেন, রোহান ওয়ার্ল্ডের ম্যানেজিং ডাইরেক্টর। আমি দীর্ঘ অনেক দিন ধরে যে বেকার যুবক যুবতীদেরকে কাজে লাগানোর যে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি, ওইটাতে বিগত 2 দিন ধরে একটা বাধা সৃষ্টি হয়েছে। আমাকে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে এবং আমার যে লোকজন এখানে আছে ওদেরকেও বিল্ডিং এর ভিতরে গিয়ে ঢুকে ওদেরকে প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। তো আমি এইসব দেখে আইনের অধীনস্থ হয়েছি, আর আইনের উপর আমার পুরোপুরি বিশ্বাস ভরসা আছে যে আইন আমাদেরকে নিয়মিত ন্যায় দেবে বলে আমি আশা রাখছি। এবং দক্ষিণ ভারতে এভাবে কোনোদিন আমি কিছু এই সম্মুখীন হইনি, এমনভাবে কোনোদিন সম্মুখীন হইনি। আর আমি আশাবাদী যে দক্ষিণ ভারতের স্থানীয় লোকের আমাকে সাহায্য করবে এবং পুলিশ প্রশাসনও আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।